সেক্স এমন একটা জিনিস যা স্বাভাবিক থাকলে সম্পর্কের মাঝে সেটাকে তেমন কিছুই মনে হয় না, কিন্তু কোনো কারণে একজনের সেক্সুয়াল সমস্যা থাকলে সেটিই অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। এমনকি বিয়ের 2 দিনের মাথায় জামাইকে রেখে বাপের বাড়ি চলে যাওয়ারও অনেক নজির আছে। আবার যারা সহ্য করে বা মেনে নেয় তাদেরকেও একসময় সহ্য শেষ হয়ে যায়। সরাসরি কিছু না বললেও যে কোনো বিষয় নিয়ে অযথা মেজাজ খিটমিট করে বা ত্যক্ত বিরক্ত হয়ে যায়। অপরদিকে ছেলেরাও নিজের দুর্বলতা ডাকতে বিভিন্ন অছিলায় বউকে পিটায় বা ধমকাধমকির উপর রাখে। ভেতরে ভেতরে হতাশা কাজ করলেও অন্য ব্যাপারে রাগ দেখিয়ে নিজের হীনমন্যতা কমানোর বৃথা চেষ্টা করে। আবার অনেক সময় বিভিন্ন ঘটনাও দেখা যায়। এক্ষেত্রে একটি ঘটনা শেয়ার করছি। এক ছেলে নতুন বিয়ে করেছে। গ্রামে হলে যা হয়, গ্রামের ছোট মেয়ে পড়তো ক্লাস 9-এ। বাসরাতে তাদের বিশেষ মুহূর্ত উপস্থিত হলে মেয়েটি হঠাৎ মুখ ফসকে বলে ওঠে, আপনার ওটা ছোট কেন? অমনি ছেলেটা যা বোঝার বুঝে যায়, কিন্তু কোনোভাবেই মেয়েটির কাছে স্বীকার করে না। কিছুদিন পর ছেলেটা ভয় দেখায় যে ঢাকার পিজি হাসপাতালে পরীক্ষা করার মেশিন আছে, ভালোভাবে সে যদি স্বীকার করে তাহলে কিছু বলবে না, নয়তো পরীক্ষায় প্রমাণ হলে ডিভোর্স দেবে মেয়েকে। তখন বই স্বীকার করে যে ক্লাস 7-এ তার একটা বয়ফ্রেন্ড ছিল। তাদের মাঝে তখন শারীরিক সম্পর্ক হয়। অনেকে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখে, তবে মাঝে মাঝে এটাই অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। আমরা অপরিচিত ছেলে দেখতে বেশ সুন্দর, একদিন হঠাৎ দেখি সে খুব খুশি, তার এক্স গার্লফ্রেন্ড বেক করেছে তার কাছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে বলে আমরা জানতাম, তাই কৌতূহল আরো বাড়লো। কাহিনী শোনার জন্য চেকে ধরলাম। শেষে জানা গেল তারা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল সেই সময় তাদের শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ের পর স্বামীর সাথে শারীরিক সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাই সে আগের বয়ফ্রেন্ড অর্থাৎ এই ছেলেটার সাথে আবার রিলেশনে জড়িয়েছে। একজন মানুষ প্রথমবার যার সাথে শারীরিক সম্পর্ক করে সেটাকেই সে স্ট্যান্ডার্ড বা আদর্শ মনে করে। পরবর্তীতে যখন সে অন্য কারো সাথে আবার শারীরিক সম্পর্ক করবে তখন স্বাভাবিকভাবেই তার মনে তুলনার সৃষ্টি হবে। আবার পরের জন যদি আগের জনের মতোই বা তার চেয়ে ভালো পারফর্ম করতে পারে তাহলে ঠিক আছে, সম্পর্ক ঠিকই থাকবে। কিন্তু কোনো ক্রমে যদি পরের জনের পারফরমেন্স আগের জনের চেয়ে যদি কম হয় তবে মনের ভেতরে একটা অতৃপ্তির অনুভূতি শুরু হয়, যা এক সময় ভয়াবহ পরিণতি ডেকে আনে। ছেলেদের ক্ষেত্রেও তাই। তারা আগে কোনো মেয়ের সাথে কিছু করলে পরের আগের জনের চেয়ে কম আকর্ষণীয় যদি কেউ আসে তবে নতুন জনের প্রতি তার শারীরিক আকর্ষণের তীব্রতা আর বেশি হয় না। এটা শুধু শারীরিক সম্পর্কের ক্ষেত্রেই না, অন্য সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আমার স্বামীর চেয়ে আগের বয়ফ্রেন্ডই বেশি ভালোবাসতো, আমার স্ত্রীর চেয়ে আগের গার্লফ্রেন্ডই বেশি কেয়ার করত। এই ধরনের কথাগুলো শোনা যায় মাঝে মাঝে, কিন্তু সংসার রক্ষার খাতিরে বা সামাজিক অবস্থা বিবেচনা করে তা মেনে নিয়ে দিনের পর দিন পার করছে। হয়তো শুনতে অন্যরকম লাগবে, কিন্তু বাস্তবতা এমনই। এরকম জীবনের গল্প একটা দুটো নয়, অনেক আছে। ব্যক্তিগত পরিচয় তেমন নেই, কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে অনেক পরামর্শ করতে চায় এরকম প্রশ্ন মাঝে মাঝে আসে। বিয়ের উদ্দেশ্যে খোঁজ নিতে গিয়ে ছেলে মেয়েটির আগের সম্পর্ক কথা বের হয়ে আসে। অনেকে আবার নিজের থেকেই অপরকে বলে দেয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সবকিছু জেনে শুনে একজনকে জীবনে গ্রহণ করে নিয়ে এসে আবার তাকে সেটার কারণেই খোঁটা দেওয়া বা ছুড়ে ফেলার মতো অন্যায় কাজ আর কিছুই নেই। আবার অনেক সময় দেখা যায় আগে না জানলেও পরে জানে, সেটা নিয়েও আর কথা বলা উচিত না, কারণ ইতিমধ্যে সে তখন তার জীবনের অংশ অতীতকে সে মুহূর্ত টেনে আনা মানে হলো সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে ফেলা।